উপরে আক্রমণ ছানিয়ে আনা হয়েছিল, আমাদের আহত করা হয়েছিল। আজকে মনোজদা এসেছেন, মনোজদা আজকে সাংসদ হয়ে আছেন, মনোজদার উপরে আক্রমণ নামিয়ে আনা হয়েছিল। তো সেই জায়গা থেকে আমরা এখানে পশ্চিমবঙ্গের মানুষের যে আস্থা, বিশ্বাস এবং তাদের যে ভরসা, সেটার প্রতিদান আমরা দিতে চাই এবং তার জন্যই আমাদের প্রস্তুতি এবং আমরা সম্পূর্ণ প্রস্তুত। থ্যাংক ইউ। অর্থাৎ এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, একে একে বিধায়করা বিধানসভায় প্রবেশ করছেন। ঠিক 11টার সময় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি এসে পৌঁছবেন বিধানসভায় এবং তাকে প্রথমেই কিন্তু স্বাগত জানানো হবে এবং এই স্বাগত জানানোর জন্য একাধিক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লাল কার্পেটে মুড়ে ফেলা হয়েছে বিধানসভার একেবারে সামনের চত্বর এবং আমরা দেখতে পাচ্ছি হাতে ফুল নিয়ে কিন্তু তাকে স্বাগত জানানো হবে মুখ্যমন্ত্রীকে এবং তারপর তাকে গার্ড অফ অনার দেওয়া হবে এবং এরপর গার্ড অফ অনারের পর প্রথমে নিজের ঘরে যাবেন মুখ্যমন্ত্রী এবং তারপর বিধানসভায় প্রবেশ করে সিএম এবার সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ঠিক 11টার সময় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি প্রবেশ করবেন বিধানসভায়। তাকে লাল কার্পেট পেতে পাতা হয়েছে তাকে স্বাগত জানানোর জন্য এবং আমরা দেখতে পাচ্ছি হাতে ফুল নিয়ে এই মুহূর্তে একেবারে প্রস্তুত সবাই এবং শুভেন্দু অধিকারীকে ফুল দিয়ে স্বাগত জানানো হবে এবং তারপর তাকে গার্ড অফ অনার দেওয়া হবে বিধানসভার চত্বরে। এরপর ভিতরে প্রবেশ করে প্রথমে নিজের ঘরে, তারপরে তিনি কিন্তু চলে যাবেন সরাসরি বিধানসভার অধিবেশন যে কক্ষ আছে এবং সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রোটেম স্পিকার হিসেবে কিন্তু তাপস রায় ইতিমধ্যেই শপথ নিয়েছেন, তিনি কিন্তু অন্যান্য বিধায়কদের শপথ নেওয়াবেন এবং বিভিন্ন জেলা ধরে ধরে কিন্তু এই শপথ গ্রহণ হবে। দুটো অর্ধে আজকে কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, আগামীকালও কিন্তু দুটো অর্ধে জেলা ধরে ধরে শপথ গ্রহণের অনুষ্ঠান হবে এবং বিধায়ক এবং শাসক, আজকে মূলত শাসক দলের বিধায়করাই বেশিরভাগ উপস্থিত থাকছেন এই শপথ গ্রহণের অনুষ্ঠানে। এই মুহূর্তে কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে বিধানসভা চত্বর। কিছুক্ষণ আগেই পুলিশ কমিশনার তিনি নিজে এসে কিন্তু বিধানসভায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু খতিয়ে দেখেছেন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বিধায়ক শঙ্কর ঘোষ তিনি উপস্থিত রয়েছেন। সেই মুহূর্তে কিন্তু প্রবেশ করলেন শুভেন্দু অধিকারী, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। গাড়ি থেকে নামলেন শুভেন্দু অধিকারী এবং তার গাড়ি থেকে নামার পরেই কিন্তু এখানে যে প্রোটোকল, সেই প্রোটোকল মেনে তাকে স্বাগত জানানো হচ্ছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। শুভেন্দু অধিকারী সকলের উদ্দেশ্যে কিন্তু হাত জোর করে শুভেচ্ছা জানাচ্ছেন এবং আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি এর পরের ছবি, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে এবার গার্ড অফ অনার দেওয়া হচ্ছে। বলেছে তো আমাদেরকে ছেড়ে যেতে বলেছে। ঢুকবেন না, এখান থেকে কভার করবেন, ঢুকবেন না, এখান থেকে কভার করুন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেই ছবি অনুযায়ী ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিতে সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী মালা দিতে যাচ্ছে। বি.আর. আম্বেদকরের মূর্তিতে মালা দিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি এবং তার সঙ্গে কিন্তু পুলিশের উচ্চপদস্থ কর্তা পুলিশ কমিশনার তিনি কিন্তু উপস্থিত রয়েছেন। শুভেন্দু অধিকারী হাতে মালা নিয়ে বি.আর. আম্বেদকরের এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি। শুভেন্দু অধিকারী বি.আর. আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। এরপর কিন্তু গার্ড অফ অনার দেওয়া হবে। মাল্যদান সম্পূর্ণ, এবার গার্ড অফ অনার প্রক্রিয়া। এরপর সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। শুভেন্দু অধিকারী मुख्यमंत्री हिसाब आज के प्रथम प्रणाम करके शुरू कर रहा है जिसकी संविधान आगे अर्थात संविधान आगे संविधान ताई आगे তিনি বি.আর. আম্বেদকরের মূর্তিতে মালা দিলেন। এরপরের আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি এবার গার্ড অফ অনার দেওয়া হবে শুভেন্দু অধিকারীকে।
গার্ড অফ অনার দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীকে। ছবি দেখতে পাচ্ছেন দা ওয়ালের ক্যামেরায়। ভেতরে এটা নিয়ে হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে। গার্ড অফ অনার এই মুহূর্তে দেওয়া হলো শুভেন্দু অধিকারীকে। সেই ছবি আমরা দেখাচ্ছিলাম। সুদীপ্ত পাল যেমন রয়েছেন, অপরদিকে খালেদ জামান আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন। সুদীপ্ত সঙ্গে থাকো খালেদ, তোমার মাধ্যমে ছবিটা জানবো এই মুহূর্তে। অধিকারী এই মুহূর্তে তিনি বিধানসভায় প্রবেশ করছেন। খালেদ শুনতে পাচ্ছ? নীতি মেনে প্রথমে তিনি ডক্টর ভীমরাও আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করলেন এবং তারপরে তিনি গার্ড অফ অনার নিলেন। এবং আমরা জানি যে আজকে প্রায় 240 জন যারা বিধায়করা, যারা নির্বাচিত বিধায়করা রয়েছেন, তাদের কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে আজকে এবং কালকে। আগামী দুদিন কিন্তু এই বিধায়কদের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটা চলবে। প্রথম দিন আমরা দেখেছি যে একেবারে উত্তরবঙ্গ থেকে নিয়ে দক্ষিণবঙ্গের বিধায়ক যারা রয়েছেন তারা কিন্তু সিকোয়েন্স হিসাবে, অর্থাৎ বিধানসভা যে নম্বরটা হয় সে নম্বর হিসাবে কিন্তু 1 থেকে 10, 1 থেকে 70 যে সিকোয়েন্স দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা যারা বিধায়করা রয়েছেন তারা কিন্তু তাদের শপথ বাক্য পাঠ করাবেন প্রোটন স্পিকার তাপস রায়। আমরা যেটা দেখলাম যে তাপস রায় প্রথমে এসে তিনিও কিন্তু ভীমরাও আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করলেন, তারপরে গার্ড অফ অনার নেওয়া হলো এবং গার্ড অফ অনার শেষ হওয়ার পরে সরাসরি কিন্তু তারা বিধানসভায় প্রবেশ করেছেন। এবং এরপরেই কিন্তু বিধানসভায় যে মূল অনুষ্ঠান, অর্থাৎ আমরা জানি যে শপথ গ্রহণ অনুষ্ঠান যে বিধায়ক রয়েছে ইতিমধ্যে 240 জন, যার মধ্যে আমরা জানি যে মুখ্যমন্ত্রী নিজে 2টি আসন থেকে জয়লাভ করেছে এবং তার পাশাপাশি এই যে ইউপির যিনি প্রধান অর্থাৎ হুমায়ুন কবির তিনিও কিন্তু 2টি আসন থেকে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন। সেই জন্য একটি আসনে মাত্র তারা কিন্তু বিধায়ক পদে শপথ নেবেন। এবং তার পাশাপাশি যেহেতু গতকাল প্রোটন স্পিকার হিসাবে তাপস রায় এবং বিধায়ক হিসাবে তিনি কিন্তু শপথ গ্রহণ করে নিয়েছেন। এবং তাছাড়া কিন্তু ফলতা একটা, আমরা জানি যে ফলতাতে এখনো নির্বাচন হয়নি, সেটা বাকি রয়েছে। সেই হিসাবে কিন্তু 290 জন বিধায়ক যারা রয়েছেন তারা আগামী এই দুদিনের মধ্যে কিন্তু তারা শপথ গ্রহণ করবেন। এর পরবর্তীতে যে প্রক্রিয়াকরণগুলো থাকছে খালেদ, কি কি থাকছে যদি জানাতে পারো? দেখো, আমরা জানি যে শপথ গ্রহণ অনুষ্ঠানে যে সিকোয়েন্সটা হয়, অর্থাৎ বিধানসভা ভিত্তিক 1 নম্বর বিধানসভা, 2 নম্বর বিধানসভা, সেই বিধানসভা ভিত্তিক কিন্তু শপথ বাক্য পাঠ যেটা রীতিনীতি রয়েছে সেটা হয়। সেক্ষেত্রে কিন্তু সমস্ত যারা নবনির্বাচিত বিধায়ক যারা বিভিন্ন দলের থাকতে পারে তারা কিন্তু আজকে শপথ গ্রহণ করবেন। এবং শপথ গ্রহণ করার পরে আজকেও কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে যে সমস্ত বাকি মন্ত্রীরা রয়েছেন যারা
এখনো হয়তো শপথ গ্রহণ করেনি, তাদেরকেও কিন্তু আজকে শপথ গ্রহণ করা হতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে সরকার গঠন করার ক্ষেত্রে যে আরো যে সমস্ত মন্ত্রী সভা সদস্যদেরকে অংশগ্রহণ করা হবে, তাদেরকেও কিন্তু আজকে প্রবল সম্ভাবনা রয়েছে যে তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। এবং তার মধ্যে দিয়ে আজকে বা আগামীকাল এই দপ্তরটা বন্টন, বাকি যে সমস্ত দপ্তর বাকি রয়েছে সেটা বন্টন হবে। এবং তারপরে কিন্তু পরবর্তীকালে আমরা জানি যে মুখ্যমন্ত্রী আগামী সোমবার আবার মন্ত্রিসভার বৈঠক করবেন, যেখানে বৈঠক করে তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তবে আজকে যেটা নীতি মেনে বিধানসভা যে রীতিনীতি রয়েছে, অর্থাৎ নির্বাচিত যারা বিধায়করা রয়েছেন তাদেরকে কিন্তু শপথ বাক্য পাঠ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দুদিন এই প্রক্রিয়া চলবে এবং তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গুরুত্বপূর্ণ। খালেদ জামাল আমাদের সঙ্গে রয়েছেন। একই সঙ্গে যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এর আগে গত 5 বছর শুভেন্দু অধিকারী ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা, এবার তিনি মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় প্রবেশ করলেন, তাকে গার্ড অফ অনার দেওয়া হলো, বি.আর. আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানালেন। আমরা যেই ছবি দেখাচ্ছিলাম আপনাদেরকে, সুদীপ্ত পাল আমাদের অপর প্রতিনিধি যেমনটা সরাসরি এই ছবি দেখাচ্ছিলেন, আরও একবার সুদীপ্তর কাছে আসি। সুদীপ্ত, লাগাতার ছবি সামনে আসছে, জানাও বিস্তারিত কি ছবি চলছে এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নিজের ঘরে এসছেন এবং আর মাত্র 10 মিনিট পর তিনি বিধানসভার ভিতরে প্রবেশ করবেন এবং সেখানে তিনি শপথ গ্রহণ করবেন এবং তারপর একে একে শাসক দলের যে বিধায়ক আছেন তারা কিন্তু প্রত্যেকেই শপথ গ্রহণ করবে। সেকেন্ড হাফ এবং ফার্স্ট হাফে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং আজ এবং আগামীকাল এই 2 দিন ধরে কিন্তু বিধানসভায় শপথ গ্রহণ পর্ব সেটা কিন্তু চলবে। গতকালই লোকভবনে প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিয়েছেন তাপস রায় এবং আজকে এই তাপস রায় কিন্তু বিধায়ককে শপথ পাঠ করাবেন, পরে কিছু যে স্থায়ী স্পিকার তিনি নির্বাচিত হবেন। তবে আপাতত আজ এবং কাল বিধায়ককে শপথ গ্রহণ করাবেন তাপস রায় এবং শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগেই, মিনিট 10 আগেই তিনি কিন্তু বিধানসভায় এসে পৌঁছেছেন। প্রথমে লাল কার্পেটে মুড়ে তাকে স্বাগত জানানো হয়, তার হাতে ফুলের পুষ্পস্তবক তুলে দেওয়া হয় বিধায়কদের পক্ষ থেকে এবং তারপর তিনি সরাসরি চলে যান বি.আর. আম্বেদকর মূর্তিতে এবং সেখানে তিনি মাল্যদান করেন। সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকর মূর্তিতে মাল্যদান করেন এবং তিনি বলেন যে তিনি সংবিধান মেনে এখানে চলবেন এবং সেই জন্যই বি.আর. আম্বেদকরকে স্মরণ। এবং এরপর শুভেন্দু অধিকারী সরাসরি গার্ড অব অনার নেন এবং তারপর গার্ড অব অনার দেওয়ার পর তিনি কিন্তু এই মুহূর্তে নিজের ঘরে, মুখ্যমন্ত্রীর যে নিজের ঘর, সেই ঘরে কিন্তু শুভেন্দু অধিকারী এসে পৌঁছেছেন। আর মিনিট 5 পর তিনি বিধানসভার ভিতরে যাবেন শপথ নিতে। সব মিলিয়ে আজ এবং কাল সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে যেসব বিধায়করা জয়যুক্ত হয়েছেন তাদেরকে সকলকেই শপথ পাঠ করাবেন এবং আজকে প্রায় 10টার পর থেকেই কিন্তু একে একে বিধায়করা তারা বিধানসভায় এসে প্রবেশ করছেন। এই মুহূর্তে কিন্তু প্রচুর বিধায়ক তারা কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। পুলিশের কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে এলাকা। কলকাতার পুলিশ কমিশনার তিনি নিজে উপস্থিত হয়েছেন বিধানসভায় এবং তার পাশাপাশি কিন্তু কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে বিধানসভা এবং সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু শপথ গ্রহণকে কেন্দ্র করে রীতিমতো সাজু রব বিধানসভা, একেবারে বিধানসভার অন্দরেই মুহূর্তে সাজু রব, যেমনটা সুদীপ্ত জানাচ্ছেন। খালেদের কাছে আরও একবার আসবো ঠিক এই জায়গায়, কারণ আমরা জানি যে আজ 11টায় বিধায়ক হিসেবে প্রথমে শপথ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিধায়ক হিসেবে। ঠিক কতজন বিধায়ক আজকে শপথ নিতে চলেছেন খালেদ, কি জানা যাচ্ছে? দেখো, আমরা জানি সবকিছু নির্ভর করছে সময় কিভাবে কতটা থাকবে। তার কারণ হচ্ছে 2 অর্ধে কিন্তু আমরা দেখছি যে সেটা ডিস্ট্রিবিউট করা হয়েছে, প্রথম অর্ধে তারপরে কিন্তু দ্বিতীয় অর্ধে। তার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে শাসক দলের পাশাপাশি বিরোধী দলেরও যারা বিধায়করা রয়েছে, নবনির্বাচিত বিধায়করা, তারাও কিন্তু প্রবেশ করতে শুরু করেছেন। অর্থাৎ যে বিধানসভার যে রীতিনীতি অনুযায়ী যে সিকোয়েন্সটা থাকে, সেই সিকোয়েন্স মেনে কিন্তু সমস্ত যে শপথ গ্রহণ পাঠের বাক্য পাঠ করানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ হবে। প্রথমার্ধে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 100 থেকে 70তম যে সমস্ত বিধানসভা রয়েছে, অর্থাৎ 1 নম্বর বিধানসভা থেকে 70 নম্বর বিধানসভা পর্যন্ত কিন্তু প্রথমার্ধে সেখানে কিন্তু আমরা যেটা দেখবো যে শপথ বাক্য পাঠ হবে। কিন্তু তারপরে আবার 70 থেকে পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 140-এর কাছাকাছি কিন্তু বিধায়করা আজকে বিধানসভায় কিন্তু শপথ বাক্য পাঠ করবেন এবং পরবর্তীকালে আগামীকাল কিন্তু বাকি যে সমস্ত বিধায়করা রয়েছেন যাদের বিধানসভা ভিত্তিক যে
সিকোয়েন্স রয়েছে, যে নম্বরগুলি রয়েছে, সেই অনুযায়ী কিন্তু তারাও শপথ গ্রহণ করবেন। আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথমার্ধে যেহেতু উত্তরবঙ্গ থেকে বেশিরভাগ শাসক দলের বিধায়করা নির্বাচিত হয়ে এসেছেন, তার মধ্যে বেশিরভাগই কিন্তু বিজেপির বিধায়ক, সেক্ষেত্রে প্রথম দিকে যে বিধায়করা থাকবেন তারা কিন্তু বেশিরভাগ শাসক দলের অর্থাৎ বিজেপির বিধায়করা শপথ গ্রহণ করবেন। তার মাঝামাঝি আমরা দেখবো যে যখন মুর্শিদাবাদ আসবে, মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু বিরোধী দলের যারা বিধায়করা রয়েছেন, মুর্শিদাবাদে বেশ কয়েকটি আসনে বিরোধী দল তৃণমূল কংগ্রেসও কিন্তু জয়লাভ করেছে, সেক্ষেত্রে তারা শপথ গ্রহণ তারা নেবেন, শপথ বাক্য পাঠ করবেন এবং পরবর্তীকালে যেভাবে বিধানসভা ভিত্তিক যে সমস্ত বিধায়করা রয়েছে তাদেরকে এক এক করে কিন্তু প্রোটন স্পিকার। তবে সেক্ষেত্রে খালেদ, বিধায়ক হিসেবে ভবানীপুরের বিধায়ক হিসেবে কি শপথ দিচ্ছেন আজ শুভেন্দু অধিকারী? দেখো, যে কোনো একটি আসন থেকেই তাকে বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে খুব সম্ভাবনা রয়েছে যে তিনি বিধানসভা যেটা রাখবেন তার কাছে সেটা হচ্ছে ভবানীপুর বিধানসভা, সেক্ষেত্রে তিনি ভবানীপুর বিধানসভা বিধায়ক হিসাবেই কিন্তু শপথ বাক্য পাঠ করবেন। ইতিমধ্যে যে গুঞ্জন উঠছে বিভিন্ন ক্ষেত্রে, যেটা আমরা জানতে পারছি যে তিনি নন্দীগ্রাম ছাড়তে পারেন, সেক্ষেত্রে নন্দীগ্রামে নয় ভবানীপুরের বিধায়ক হিসাবে তিনি আজকে শপথ বাক্য পাঠ করতে পারেন। ঠিক, নজরে রাখো খালিদ। আপাতত ধন্যবাদ জানাই তোমাকে। সুদীপ্ত পাল ছিলেন আমাদের সঙ্গে, আমাদের অপর প্রতিনিধি, সরাসরি ছবিটা দেখাচ্ছিলেন। সুদীপ্ত, তোমাকেও ধন্যবাদ।